1350 টাকা দিন, আমি ফোনে টাকা মেরে দিচ্ছি। দাদা তুই তো একে চন্দ্র জানিস না, বাবার ফোন পে থেকে টাকা মারছিস, টাকা মারতে পারবি তো? মস্তানি মারবি না, বাবা আমাকে ফোন দিয়েছে, দেখ টাকা মারছি। আচ্ছা ঠিক আছে, মার দেখি। এই 13,005,0 1350। এই যা চল। ও দাদা কত মারলেন? কেন 1350 টাকা মারলাম তো। আরে 1350 না, ওটা 1,30,50 টাকা মেরেছিস তুই। আমার লেখা পড়ায় আর হবে। ফুটানি, এ ছেলে বিবাহিত হলেও কিন্তু এর প্রচুর টাকা আছে, যাও মেয়েকে নিয়ে এসো। অলক্ষী, না আমি বিয়ে করব না। অলক্ষী বিয়ে করবি না মানে তোর ইচ্ছে দিন মতো, তোর বাবা যা বলবে তাই হবে। থাক থাক, ও বিয়ে করবে না বলছে যখন, এটা হলেই চলবে। আরে কি বলছো, এটা আমার বউ, তোমার সাউরি হবে। বলছিলাম কি জমিটা ভাগে চাষ করলে হতো না? আরে আরে সাউরির করে বসে এদিকে এদিকে চেয়ার। আরে তুমি ব্যস্ত হচ্ছ কেন, আমার মেয়েই রাজি হয়ে যাবে। ফুটানি যাও তো মেয়েকে নিয়ে এসো। আমি যাব না মা, আমি একটা ছেলেকে ভালোবাসি। তাহলে যে 5 লাখ টাকা ধার নিয়েছিলেন 5 দিনের মধ্যে দিয়ে দেবেন। চলি। আমার 14 গোষ্ঠীর বাপ তুই বলছ, আমি বলছি মেয়েকে। এই অলক্ষী, সরি তোমার লাগলো? অলক্ষী চল, তুই এক্ষুনি এই ছেলেকে বিয়ে করবি। না কিছু একটা করতে হবে, নাহলে অলক্ষীকে আমি পাবো না। না আমি অন্ধ ছেলেকে বিয়ে করব না। আমি অন্ধ না, আমি সব দেখতে পাই, দেখবে? রুকো যারা, আমার নাম কাটালাইট, আমি সব দেখতে পাই। বাবা কাটালাইট, তুমি আমার দিকে দেখছো কেন? আমার মুখটা আপনার দিকে ঘোরানো, কিন্তু হেডলাইটটা অন্যদিকে বাঁকানো। আরে টেরা মাল, কিছু বলছেন? পছন্দ না হলে আমার 5 লাখ টাকা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। না না বাবা, তোমাকে খুব পছন্দ, এক্ষুনি আমি বিয়ের জন্য পণ্ডিত মশাইকে ডাকছি। আমার হেডলাইটটা ঘোরানো বলে আমার 5টা বউ কোন দিক থেকে চলে গেছে আমি বুঝতে পারিনি। 5টা বউ? যদি আমি হৃদয়াল মামু, আমাকে ডেকেছেন কেন? পেয়েছি সুপাত্র, তাই কন্যাকে বিবাহ দিতে চাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যার গলায় দেবে মালা, বউ হয়ে সেই যাবে বিদায় বেলা। নেই বাধা বিদায় দিতে, বরকে বলুন মালা পরাতে। গলায় মালা দাও গলিয়ে, দেবো আমি বউ বানিয়ে। রুকো যারা, সাবধানে বাবা, একে নে একে নে। হারামজাদা, তুই কার গলায় মালা দিলি? আসলে আমার হেডলাইটটা ঘোরানো তো, তাই আমি বুঝতে পারিনি। কোনো কথা শুনবো না, বউকে বিদায় জানা। ফুটানি, আমার ফুটানি। পণ্ডিত মশাই তাহলে আমাদের বিয়েটাও করিয়ে দিন। বর বউ হাতে হাত, বিয়ে করে ভাঙবি খাট। সব গেল। দই, তোর চুলগুলো সাদা বলে তুই মিষ্টির কালো চুল দেখে হিংসা করিস? না বাবা। চুপ কর। মিষ্টি, আজ তোকে জমিদারের ছেলে দেখতে আসবে, তৈরি থাকবি। সত্যি বাবা? বাবা আমার বিয়ে দেবে না? এই তুই মরতে পারিস না, তোর এই সাদা চুল দেখে কেউ তোকে বিয়ে করতে চায় না, আরো লোকে হাসাহাসি করে। এই দিদি তুই না অমঙ্গল, আজ আমাকে দেখতে আসবে, এই শুভ দিনে তুই বাড়িতে থাকিস না, যা বেরিয়ে যা, যা যা। বলছি কানু মন্ডলের বাড়ি কোনটা? কানু মন্ডল? কানু মন্ডল তো আমার বাবা। তার মানে আমি তোমাকে দেখতে এসেছি? না। আহা লজ্জা পাচ্ছ কেন? আমি সুফল, তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে তোমার বিদেশি হেয়ার কালার। আরে তোমার নামটা বলে যাও। দই গো বাবু, দই। দই, তুমি একদম আলাদা। আই লাভ ইউ, আই লাভ ইউ দই। বাবা সুফল, তুমি মেয়ের মুখ না দেখে বিয়ের ডেট পাকা করে নিলে, মুখটা দেখা। মিষ্টি, আমি আপনার মেয়েকে দেখেছি। না না, এই মিষ্টি না, ওর মাথার চুলগুলো সাদা ছিল, কি নাম যেন ওর? দই। হ্যাঁ দই, দই, ওকে আমার ভীষণ ভালো লেগেছে। ও তো আমার বড় মেয়ে। হ্যাঁ, ওকে বিয়ে করবো। আসি আঙ্কেল। ঠিক আছে, 28 তারিখ তাহলে দইয়ের সাথেই তোমার বিয়ে হবে। মিষ্টি, 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 আমি এ জীবন রাখবো মিষ্টি, না। তুই কি পাগল হয়ে গেছিস? বাবা সুফলকে না পেলে আমি এ জীবন ডাকবো না। আরে শোন, বুঝেছিস? আচ্ছা ঠিক বলেছো বাবা। বাবা সুফল আমাকে পছন্দ করেছে, আমাকে বিয়ে করবে। কি হলো বাবা, তোমরা চুপ করে আছো কেন? আমরা তো তোর বিয়ের কথাই ভাবছি। কি রে মিষ্টি, আমার বিয়ের দিনে তুই বউ সেজেছিস কেন, আর মাথার চুল সাদা করেছিস কেন? এবার আমি চুল সাদা করে বউ সেজে সুফলকে বিয়ে করব, তুই বেহুশ হয়ে শুয়ে থাক দই। বর এসে গেছে, বেরিয়ে আয় মা। এবার শুভ দৃষ্টিটা করে নাও বাবা। বাবা এত বুড়ো, সুফল কোথায়? দাদু সরে এসো, তার আগে বলো তুমি কেন বিয়ে করছো, তোমার দিদি কোথায়? দই, সুফল আমাকে বাঁচাও। এ কি অবস্থা তোমার? মাথা দিয়ে তো রক্ত ঝরছে। হ্যাঁ মিষ্টি, কেমন করে মেরেছিলি? ওর তো জ্ঞান ফিরে গেছে। এটাই তো বুঝতে পারছি না বাবা। এবার আমি যা করবো দেখলে আপনাদের হোশ উড়ে যাবে। মালাটা দাও, আজ থেকে তুমি আমার স্ত্রী। হ্যাঁ দই, বল ও বল। এই বুড়ো। ছোট উঠে পড়, অনেক বেলা হয়েছে, চল দুজনে মিলে ঘরের কাজগুলো সেরে নি। সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, তুমি কি আমার গ্ল্যামার নষ্ট করতে চাও? সকাল সকাল উঠলে গ্ল্যামার নষ্ট হয় না ছোট। গ্ল্যামার নষ্ট হয় না? নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছো? যাও এখান থেকে। আরে তুমি তো গিয়ে নামে নামে দুটো কাজ করতে পারো, নইলে কথা হবে। ও তুমি তাহলে তোমার বৌদিকে লাগিয়ে দিয়েছো? আমি জানি তোমার বৌদির সাথে তোমার লাইন ছিল। দূর ব্যাং, ভাল লাগে না, সব সময় অশান্তি।
ভাই সংসারের কাজ কি আমার বউ একা করবে? আমার বউ এসব কাজ করলে ওর গ্লামার নষ্ট হয়ে যাবে, তাছাড়া আমার শ্বশুর বাড়ি থেকে অনেক জিনিস দিয়েছে, ওইসব কাজ